আমাদের গ্রামের মানুষেরা প্রত্যেকে সিজনে সিজন চাষ করে থাকে। আমাদেরও এই সিজনে তিল চাষ করা হয়েছে। এই তিল চাষগুলি বিক্রি করার জন্য কিভাবে সংরক্ষণ করে রাখা হয় আর সবটাই এই ভিডিওতে বলবো। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 6:30 মতো বাজবে। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। এই মুহূর্তে সকালে বাড়তি যে কাজগুলো থাকে ওই কাজগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে উঠতে একটুখানি দেরিও হয়ে গিয়েছিল, তো সেই কারণে কাজগুলো বাগাতে একটুখানি দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে আমি সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। আজকে সকালের খাবারের মধ্যে নিয়েছি কালকে রাত্রে কটা মতো বাসি রুটি ছিল, 3টে থেকে 4টে মতো। আর কালকে রাত্রে সোনা মায়ের জন্য সুজি করেছিলাম। তবে সোনা মায়ের জন্য যখন আমি সুজিটা করে থাকি, প্রথমে আমি একটুখানি সরিয়ে রেখে দিই, কারণ আমি জানি যে ও সুজি খুব একটা বেশি পছন্দ করে না, তবে নাও খেতে পারে, নষ্ট করে দিতে পারি। তো কালকেও সেই রকমটাই করেছিলাম, একটু সরিয়ে রেখে দিয়েছিলাম। তো সেইটা কিন্তু আর মোটেও খায়নি, তো ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই সকালে খেতে কিন্তু দারুণ লাগছে এই রুটি দিয়ে। আর সত্যি কথা বলতে সচরাচর এই বাসি রুটিগুলো খায় না, তবে এই যে কালকে সুজিটা ছিল, তো এই সুজিটা থাকার কারণে আর লোভ সামলাতে পারলাম না। আর সুজিটা কালকে ঘি দিয়ে একদম ভালো করে ভাজা ভাজা করে মিছরি দিয়ে করা হয়েছিল, তো খেতে তো দুর্দান্ত লাগছিল। তো সেই কারণে বিশেষ করে আর লোভ সামলাতে পারলাম না। আর এখন যেহেতু সোনামাকে দুধও দিচ্ছি, তো সেই কারণে দুধ দিয়ে ফুটিয়েওছিলাম, তো খেতে আরোই বেশি ভালো লাগছিল। এইদিকে সকালে নিজের খাবারটা সেরে পরে এইদিকে আমি মুড়ি খাবার করব। কালকে যেহেতু আমাদের বড় পিসিমা এসেছে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো পেঁয়াজি আরে কোনো কিছুই করতে পারবো না। আর বাড়িতে বেগুনও নেই আর কুমড়োও নেই যে বেগুনি করব। তো সেই কারণে ঠাকুমাকে বললাম যে কটা মতো আলুজি আর কটা মতো পটল দাও। আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে এই পটল দিয়ে আবার কি বেগুনি করে রে বাবা। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, ওইদিকে তো পটল আলু সব কিছু ভালো করে ধুয়ে এনে রেখে দিয়েছি। এইদিকে এবারে বেসনটা ভালো করে রেডি করে নিচ্ছি। এই যে বেসনটা দেখছেন, এই বেসনটা এই সবে মাত্র দিদিভাই রেডি করে দিল বাড়িতেই। কারণ বাড়িতে বেসনটা একটু বাড়ন্ত ছিল, কিছুটা ছিল কিছুটা থাকেনি, তো আর একটু প্রয়োজন ছিল। আমাদের যেহেতু মটর কলাই চাষ রয়েছে, তো ওই মটর কলাই ভাঙা ছিল, ওই মটর কলাইগুলোকে মিক্সি করে ঘুরিয়ে পরে এই বেসনটা বার করা হলো। তো যাই হোক, ওইদিকে দিদিভাই বেসনটা বার করলো, তারপরে সোনা পাপা উঠে পড়েছিল। তো এইদিকে আমি বেসনের বেটাটা রেডি করে দিলাম। এই মুহূর্তে দিদিভাই এসেছে। দিদিভাই এরপরে আস্তে আস্তে সব কটাই আলুজি পটলজি সব কটাই ছেঁকে দেবে। তো যাই হোক, চলুন দিদিভাই এইদিকে এগুলো করে নেক, ততক্ষণকে আমি ওইদিকে সোনামাকে খাবারটা খাইয়ে দিই। এখন ঘড়ির কাটাই মিনিমাম 8টা 10-15 মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু আমাদের ভাত বসে গিয়েছে, দিদিভাই ভাত চাপিয়ে দিয়েছে। ওই যে আলু যেগুলো আরে করলো তারপরেই ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে বড়মশাই বললো আমাকে অল্প মতো মুড়ি দিয়ে দাও, আমি একেবারেই মুড়ি খেয়ে নিই। তো সেই কারণে বড়মশাইকে মুড়ি দিয়ে দিলাম। আর বড়মশাই আলুজি বেগুনি পেঁয়াজি আরে হলে মোটেও নিজে হাতে মাখতে খুঁজে না, তো সেই কারণে একেবারে মুড়িটা মাখিয়ে দিলাম। এখন ঘড়ির কাটায় ওই 11টা 10-15 মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু আমাদের রান্না বান্না, আমাদের নিজেদের স্নান করা সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। সরি আমাদের নিজেদের বলতে শুধুমাত্র আমারই হয়েছে, কারণ সোনামা এখনও পর্যন্ত ঘুমাচ্ছিল, তো সেই কারণে আমি স্নানটা সেরে চলে এসেছি। আর আজকে রান্নাটা পুরোপুরি বলতে পারেন দিদিভাই কমপ্লিট করে নিয়েছে। যাই হোক, এই যে তিলগুলো দেখছেন, এই তিলগুলো হচ্ছে সেই দিনকে বল গ্রাউন্ডে যে তিলগুলো দেখিয়েছিলাম যে অনেকগুলো ত্রিপলে মেলা রয়েছে, ওই ত্রিপলের তিলগুলোই আমাদের ছিল। সেই তিল থেকেই এই যে তিলগুলো বেরিয়েছে। তো মা আর একটা দিদা এসেছে, দুজনে মিলে তিলগুলো বাগিয়ে নিচ্ছে। একজনে চেলে নিচ্ছে, একজনে পাছুড়ে নিচ্ছে, তারপরে এই বস্তায় করে রেখে দিচ্ছে। কিছুটা তিল বিক্রি করা হবে আর কিছুটা তিল বাড়িতেই রাখা হবে। আমাদের গ্রামের সাইডের মানুষেরা এরকমভাবেই কিন্তু তিলগুলোকে বাগিয়ে পরে ঘরের মধ্যে রেখে থাকে। এই এতগুলো তিল একা করাটা তো সম্ভব হতো, তবে একা করলে কষ্ট হয়ে যেত, তো সেই কারণে একটা দিদাকে বলা হয়েছে তিলগুলো বাগানোর জন্য। তো যাই হোক, ওইদিকে আমার স্নান, দিদিভাইয়ের স্নান, সোনামায়ের সোনাপাপা সবাইকারই স্নান হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে ভাবলাম যে বড় পিসিমা কটা মতো পেয়ারা এনেছে, তাহলে পেয়ারা মাখা করা যায়। পেয়ারা মাখা বলতে আমি কিন্তু বিশেষ কোনো কিছুই দেবো না, শুধুমাত্র পেয়ারাটাকে কুচি কুচি করে বনিয়ে নিয়েছি, তার মধ্যে শুধুমাত্র অল্প পরিমাণে বিট লবণ দেবো। আর হাতের কাছে সেরকম কোনো কিছুই ছিল না, আর যেহেতু বাচ্চাগুলো রয়েছে, তো সেই কারণে লঙ্কাটা আর দিতে পারলাম না। তবে একটু যদি কাসুন্দি আর থাকতো তবে খেতে ভালো লাগতো, তবে কাসুন্দি যেহেতু নেই, শুধুমাত্র এই বিট লবণে দিচ্ছি। একটুখানি ট্রাই করে দেখি যে কেমন লাগছে শুধুমাত্র এই বিট লবণ দিয়ে পেয়ারা মাখাটা।
যতটাও খারাপ ভেবেছিলাম ততটাও কিন্তু লাগেনি। ভেবেছিলাম হয়তো বিট লবণ দিয়ে খুব একটা বেশ ভালো লাগবে না, তবে দেখছি শুধুমাত্র বিট লবণ দিয়েই কিন্তু খেতে দারুণ লাগছে। এদিকে আমি নিজে একটুখানি টেস্ট করে পরে দিদিভাইয়ের রুমকে নিয়ে চলে এসেছি, কারণ এই রুমেই সবাই মিলেছিল, পিসিমা, দিদিভাই, সোনামা, সোনাপাপ্পা, আর আমিও ওগুলো নিয়ে চলে এলাম। এসে পরে কিন্তু সকলেরই একটা দুটো করে নিয়ে নেওয়া হয়েছে। সোনাপাপ্পাকে স্নান করিয়ে পরে পিসিমার কাছে রেখে দিয়ে গিয়েছিল দিদিভাই, তো তখন আর চুল আরে ছাড়ানো হয়নি, তো সেই কারণে দিদিভাই এই কিছুক্ষণ আগেই স্নান করে এলো, তো সেই কারণে সোনাপাপা চুলারে ছাড়িয়ে দিচ্ছে। এই যে সোনা মায়ের কাছে আর সোনা পাপার কাছে একজন মহিলা বসে রয়েছে, এইটাই কিন্তু আমাদের হচ্ছে বড় পিসিমা। সত্যি বলছি, মানুষটা কিন্তু খুব বড় মনের মানুষ। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একটুখানি ঘুমিয়েছিলাম, এখন ঘড়ির কাটা ওই 3:30 মতো বাজবে, এই মুহূর্তে উঠলাম। এদিকে পিসিমা ঠাকুমা বেশ অনেকক্ষণই উঠে বসে রয়েছে, তো সোনা মা এই মুহূর্তে উঠলো, আমি উঠে পড়লাম। তো উঠে পরে বিকালের যে যাবতীয় কাজগুলো থাকে ওই কাজগুলোই আস্তে আস্তে বাগাতে আরম্ভ করেছি। সোনামাতে উঠলে ও তো একদণ্ড কোনো জায়গাতে বসে থাকবে না, এই সাইডে একটা ঝাঁটা নিয়ে পরে খেলা করছে। এ তো আর মানা করলে শুনবে না, ও ওর কাজ করেই যাবে। তো যাই হোক, এইদিকে আমার ময়দা মাখানো হয়ে গিয়েছে, আর ওইদিকে দিদিভাই সব কিছু ঝাটপাটও দিয়ে দিয়েছে। বিকালের কাজ কমপ্লিট হওয়ার পর সোনামাকে সোনা পাপাকে খাবার খাইয়ে পরে ওদেরকে রেডি করিয়ে পরে সোনা পাপাকে দিয়ে দেওয়া হয়েছে ছোটো কাকিমাদের বাড়িতে, আর সোনামাকে পাঠিয়েছিলাম মামার বাড়ি, মানে আমার মায়ের বাড়ি। তবে বাবার সাথে আবার চলে এসেছে, ওই ছোটো কাকিমার বাড়িতেই রয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে আমি খামার দিকে এলাম। আজকে পিসিমা যেহেতু রয়েছে, তো সেই কারণে ভাবলাম যে বিকালে ঝালমুড়ি মাখবো। বড় পিসিমা যতবার আসে আমরা সকলে মিলে ঝালমুড়ি মাখি, আর সবাই কিন্তু একসাথে খাই। এটার কিন্তু মজাটাই আলাদা। প্রত্যেকবারের মতন এইবারও কিন্তু আমরা ভেবেছি যে আজকে বিকালে ঝালমুড়ি মাখবো, তো সেই কারণে একটা মতো কাগজি তুলতে এসেছি। কাছে তো কাগজি রয়েছে বেশ কটা, তবে কোন কাগজিটা যে তুলবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। চারিদিকে শুধু তাকাচ্ছিলাম যে কোন কাগজিটা তুলি, কোনটা একটু কাঁচা রয়েছে, কোনটা একটু পাকা রয়েছে। প্রত্যেকটা কাগজি কাঁচা ছিল, তো তার মধ্যে দুটো মতো কাগজি তুলে নিয়েছি, তার মধ্যে একটু পুরষ্ট রয়েছে। যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো পেঁয়াজ আরে কোনো কিছু দিতে পারবো না, আর বাড়িতে সেরকম কোনো শসাও নেই জানেন তো। এই বাজার ধারে বাড়ি হলে এই একটা সুবিধা হয়, হাতের কাছে যখন যেটা দরকার সেটা পাওয়া যায়। তবে আমাদের এই সাইডে সেটা তো পাওয়া যায় না, বাজার দিকে গেলে পরে সেটাই পাওয়া যায়। তো যাই হোক, সেই কারণে একটা মতো নারকেল ছাড়ানো হলো। এই ঝালমুড়িতে নারকেল দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের যেহেতু নারকেল গাছ রয়েছে আমার শ্বশুর বাড়িতে, তো বাড়িতে 3টে থেকে 4টে মতো নারকেল ছিল, তো তার থেকেই একটা মতো নারকেল এই যে ফাটিয়ে পরে বার করা হলো। তো এইদিকে সোনামায়ের পাপাও এসেছিল, তো ওকেই বললাম যে নারকেলটা একটু ফাটিয়ে দাও, তাহলে আমরা মুড়িটা মাখাতে পাবো। এইদিকে দিদিভাই এইদিকে মুড়িটা মাখিয়ে নেবে। এই যে এইদিকে নারকেলটা ফাটিয়ে দিয়েছে, এই নারকেলটাকে এরপরে কুচি কুচি করে কাটবো, তারপরে মুড়ির সাথে মিক্স করবো। পুরোটা নারকেল কিন্তু দেবো না, কিছুটা পরিমাণে দেবো আর কিছুটা পরিমাণে রেখে দেবো। তো যাই হোক, ওইদিকে সোনামায়ের পাপা নারকেলটা কুচোচ্ছে, ততক্ষণকে এইদিকে দিদিভাই কিছুটা মুড়িটা মাখিয়ে রাখছে। মুড়ির মধ্যে দিচ্ছে বুট কলাই ভিজে, 1 প্যাকেট মতো চানাচুর। বিকালে আমি যে পাতি লেবুগুলো তুলে নিয়ে এলাম, ওই পাতি লেবুগুলোই একটা মতো দিয়ে দিচ্ছে। আর সকালে যে আলু জি পটল জিগুলো করা হয়েছিল ওগুলোর কিছুখানি ছিল, ওগুলো 4টে মতো দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে বিট লবণ দিচ্ছি। এই ঝালমুড়িতে বিট লবণ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই মুহূর্তে ঝালমুড়িতে যা দেওয়া হবে সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে, শুধুমাত্র এই নারকেলটাই বাকি রয়েছে। তো সেই কারণে দিদিভাই একটুখানি মাখিয়ে নিচ্ছে, তারপরে নারকেলটা নিয়ে এলে না হয় আর একটুখানি মাখিয়ে দেবে। এই মশলা মুড়িটার মধ্যে কিন্তু আমরা বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেলও দিয়েছি, সর্ষের তেলটাও দিলে কিন্তু বেশ ভালো মতো ঝাঁঝ আসে। আর এই যে এইদিকে ছুরি করে সোনামায়ের পাপা কিন্তু নারকেলটাও বেশ সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছে। তবে নারকেলটা এইরকম বড় বড় কুচি কুচি করে দিইনি, আমি বুটিনে একটু ছোট ছোট করে বনিয়ে নিয়েছি। এই যে দেখুন, এদিকে বড় বড় বেশ অনেকগুলো পিস করেছিল, ওগুলো একটা দুটো করে সকলে মিলে খাওয়া হলো। আর এই যে ছোট ছোট কুচি কুচি করে বনিয়ে নিয়েছি, এগুলো এরপরে ঝালমুড়ির সাথে মেখে নেবো। আর আমরা কোনো কিছু করবো, সেখানে আমাদের সোনামা সোনা পাপা থাকবে না সেটা কখনো হতে পারে? তো ওরা না থাকলে তো আমাদের সব কিছুই অসম্পূর্ণ থেকে যাবে। আর আপনারা হয়তো বলতে পারেন যে আমরা কেন লঙ্কা ইউজ করলাম না। এই যে আমাদের সোনামা সোনা পাপা রয়েছে, এদের দুজনের জন্যই আমরা লঙ্কাটা ইউজ করিনি, যাতে এরাও একটা দুটো করে খেতে পারে। এইদিকে পিসিমা, দিদিভাই, সোনামা, সোনা পাপা, আর এইদিকে বড়মশাইও বসেছে, একটা থালায় করে নিয়ে নিয়েছে ও, আর এইদিকে আমিও বসেছি। এই সকলে মিলে চা দিয়ে সন্ধ্যেবেলায় ঝালমুড়ি খাওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক, চলুন মুড়ি খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।